নমস্কার বন্ধুরা, AM টু PM কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো অষ্টমী স্পেশাল নিরামিষ ছোলার ডালের রেসিপি। আপনারা এই রেসিপিটা ভাত কিংবা রুটি, পরোটা, লুচির সঙ্গে খেতে পারেন। দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর যেমন মিষ্টির দোকানে ছোলার ডাল বানানো হয়, ঠিক সেই পদ্ধতিতেই আমি আজকে আপনাদেরকে এই ছোলার ডালের রেসিপি তৈরি করে দেখাবো। আপনারা বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। চলুন বন্ধুরা, আর কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। ছোলার ডালে নিরামিষ রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং মোলে হাফ কাপ পরিমাণ ছোলার ডাল 1 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এইভাবে যদি ছোলার ডাল সিদ্ধ করার আগে এইভাবে 1 ঘন্টার মতো জলে ভিজিয়ে নেওয়া হয়, তবে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখানে আমি একটা বড় সাইজের আলু এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। তবে আলুর খোসা ছাড়াইনি, যেমন মিষ্টির দোকানে আলুর খোসা ছাড়ানো হয় না, তেমনইভাবে আমি কেটে নিয়েছি। একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি ভিজে নেওয়া ছোলার ডাল, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এখন প্রেসার কুকারের ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 থেকে 4 সিটি দিয়ে ডাল সিদ্ধ করে নেব। তবে একেবারে কিন্তু সিদ্ধ করব না, একটু গোটা গোটা থাকবে। 3 বার সিটি দেওয়া হয়ে গেছে। এখন ওভেন থেকে নামিয়ে নেব। ওভেন থেকে নামিয়ে ওভেন পুরো একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, পরিমাণ মতো দারচিনি, হাফ চামচ মৌরি, হাফ চামচ গোটা জিরা। এখন সব উপকরণ ভালো মতো ভেজে নেব। সব উপকরণ ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই মশলাগুলো ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নেব। মশলা ভেজে নেওয়া কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে অনেক ভালো লাগে খেতে। এখন তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, হাফ চামচ 5 ফোড়ন। এখন সব উপকরণ ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, কেটে কেটে দেখবেন না। কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না। সব উপকরণ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া পরিমাণ মতো আদা। আদা এইভাবে আমি গ্রেট করে নিলাম একটা ব্লেন্ডারের সাহায্যে। এইভাবে যদি আদা দেওয়া হয় তবে এটা খাওয়ার সময় মুখে লাগবে আর খেতেও ভালো লাগবে। আদা ভেজে নেব। আদা ভেজে নিয়েছি এবং আদা থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ডুমু ডুমু করে কেটে নেওয়া আলু। আলু সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ আলুর সঙ্গে মিশিয়ে নেব। লবণ আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, গ্যাসের ওভেন মিডিয়ামে রেখে। 3 মিনিট হয়ে গেছে। ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ রেড চিলি পাউডার, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ যে মশলা আমি প্রথমে ভেজে নিয়েছিলাম সেই মশলা গুঁড়ো করে নিয়েছি। তবে একেবারে কিন্তু সম্পূর্ণ মশলা দেব না, অর্ধেক দেব। এখন সব উপকরণ ভালো মতো মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি
আপলোড করলে আপনারা সবার আগে দেখতে পারবেন। সব উপকরণ ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া ডাল। এই দেখুন বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি ডালটা কেমন সিদ্ধ হতে হবে। এই দেখুন বন্ধুরা, এইভাবে করলে সিদ্ধ হয়ে গেছে আর মনে হচ্ছে যে শক্ত আছে, কিন্তু ডাল এভাবে হাত দিয়ে চাপে দিলে কিন্তু গলে যাবে। ঠিক এরকম করেই ছোলার ডাল সিদ্ধ করতে হবে। বন্ধুরা, আলু কিন্তু এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি। এখন এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া ছোলার ডাল। সিদ্ধ করার সময় ডালের মধ্যে এভাবে জল দিতে হবে যেন পরে আর জল দেওয়া লাগে না। যদিও জল কম হয়ে যায় তাহলে কিন্তু আপনারা গরম জল করে দেবেন, ঠান্ডা জল একদমই দিতে যাবেন না। হাফ কাপ পরিমাণ আমি ডাল নিয়েছিলাম, ওর জন্য 1.5 কাপ পরিমাণ জল নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ করে নেব। কিছু সময় পর ঢাকনা তুলে দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। আমি আপনাদেরকে আগেই বলেছি যে আলু কিন্তু তখন পুরোপুরি সিদ্ধ হয়েছিল না। বন্ধুরা, নতুন কোনো রেসিপি যদি জানতে চান অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন, আমি রেসিপিটা অবশ্যই দেব। তবে এখনও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি। আবারও আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর আগের তুলনায় অনেকটা শুকিয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম যে অর্ধেক গুঁড়ো করে নেওয়া মশলা আমি রেখে দিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে। মশলা সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে প্রায় 1 মিনিট জাল করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। যেহেতু এটা ছোলার ডাল আর ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, চিনি দিয়ে সব উপকরণ নাড়াচাড়া করে প্রায় আমি 1 মিনিটের মতো জাল করে নিয়েছি। ছোলার ডালে নিরামিষ রেসিপি তৈরি হয়ে গেছে। তবে এটা কিন্তু ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে, তাই আমি এখন নামিয়ে নেব ওভেন থেকে। অষ্টমী স্পেশাল ছোলার ডালের রেসিপি একদম তৈরি হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন আর লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। বন্ধুদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।